প্রিয় বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল তৈরি করে যোগফল তৈরি করতে পারি। আমরা সাধারণত যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই কাজগুলো এক্সেলে করে থাকি, কিন্তু এমএস ওয়ার্ডে যে টেবিল তৈরি করে যোগ, বিয়োগ করা যায় এই বিষয়গুলি একটু আলোচনা করি। প্রথমে আমরা চলে যাব স্টার্ট হয়ে চলে যাব মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড 2010, এখানে চলে আসলাম। এরপরে আমরা একটা টেবিল তৈরি করি। টেবিল তৈরি করার জন্য আমরা চলে যাব ইনসার্ট থেকে চলে যাব টেবিল থেকে আমরা ইনসার্ট টেবিলে চলে গেলাম। এখানে লেখা আছে নাম্বার অফ কলাম হচ্ছে নম্বরলব্বী কয়টি ঘর থাকবে। আমরা এখানে নম্বরলব্বী 5টি ঘর নিলাম এবং নাম্বার অফ রো নিলাম এখান থেকে 5টি কলাম নেব এবং 5টি রো নেব, সারি নেব। তারপর আমরা ওকে ক্লিক করব। এখানে কলাম বলতে এই যে আমাদের এখানে যে লম্বা ঘরগুলো আছে এগুলোকে বলা হয় কলাম, আর পাশের ঘরগুলোকে বলা হয় রো বা সারি। তো আমি এটাকে একটু বাংলা করে নিই। 70 MB নিব, লেখার সাইজ 16 করে নেব। এরপরে এটা বিজয় ক্লাসিক করে নেব। এখানে আমরা প্রথমে লিখতে থাকি গ্রাহকের নাম আমরা 7 দিনের নাম লিখতে দিই। শনিবার, সোমবার, মঙ্গলবার, তিন দিনের নাম লিখলাম, শনি, রবি, সোম, মঙ্গল। তো আমি একটু ভুল করে ফেলেছি, এখানে একটু ঘর নিয়ে আসি, রবিবার লিখি নাই, তো রবিবারটা দিয়ে দিই। রবিবার। আর এখানে আমরা লিখলাম মোট। এখানে কয়েকজন রহিম পরিবারের নাম দিলাম। রমেশ, করিম, আলী, এখানে আবার একটা নোট দিলাম। এখন শর্টকাটে বোঝানোর জন্য এখানে কিছু সংখ্যা দিয়ে নিই। 50, 60, 40, 20, 50, 30, এটা আপনি আপনার মতো দিয়ে নেবেন। 80, 90, 55, 40, 77, 63, আচ্ছা। এখন যেহেতু আমরা এখানে মোট বের করবো, এই 50, এখানে মোটটা বের করবো 50, 60, 40, 20, তিনটা মোট আমরা কিভাবে এখানে বের হবে এটি দেখি। প্রথমে আমরা এখান থেকে ফর্মুলা নামক যে অপশনটা আছে, ডাটা থেকে ফর্মুলা, আমার সামনে দেখতে পাচ্ছি আমার ডাটা। এই ডাটা থেকে যাবো ফর্মুলাতে একটা ঘর চলে আসলো, ফর্মুলার ঘর। এখানে লেখা আছে ইকুয়াল সাম। আমরা কিন্তু সাধারণত এক্সেলে যোগ করতে গেলে ইকুয়াল সাম দিয়ে যোগটা করি। তো এখানে ঠিক সেম সূত্রটি আমরা প্রয়োগ করবো, ইকুয়াল সাম লেফট। এখানে কোনো পরিবর্তন করতে হবে না, সরাসরি আমরা ওকে করে দিব। এখানে দেখলাম যে যোগফলটা আমার অটোমেটিকলি চলে আসলো। পরের ঘরতে আমি কাজটা রাখলাম। এখন আবার চলে গেলাম ফর্মুলাতে। এখন লেখা আছে অ্যাবভ। তো আমরা এখানে অ্যাবভ দিলে হবে না। অ্যাবভ বলতে উপর নিচকে বোঝাচ্ছে, কিন্তু আমরা এখানে দেব লেফট। এখানে লিখবো লেফট, LEFT, লেফট। আবার কি করলাম, আবার যোগ করা শেষ। আবার ফর্মুলাতে গেলাম, আবার এমনটা লিখে দিলাম লেফট, LEFT। কি করবো, আবার যাবো, আবার ফর্মুলা চলে যাবো। এখন আবার লিখবো লেফট, LEFT। আমি একটা ট্যাব চাপলাম, ট্যাব চাপলে একটা অটোমেটিকলি কলম চলে আসবে।
এবার আমরা উপর নিচ যোগ করবো। উপর নিচ বলতে 50, 50, 80, 90 এই তিনটা যোগফল কিভাবে বের করবো? উপর নিচ ফর্মুলা চলে গেলাম, এইটা আর লেফট লিখতে হবে না, এটা অ্যাবভ থাকবে, অ্যাবভই থাকুক। ওকে করলেই যোগফল অটোমেটিক চলে আসবে। আবার ওকে করবো, ওকে ফর্মুলা এটা অ্যাবভই থাকে, মানে উপর থেকে নিচ, হ্যাঁ, এবং ফর্মুলা বাস। এইটা আমরা এভাবে এমএস ওয়ার্ডে যোগফলটা বের করতে পারি। এক্সেলের যোগফল এমএস ওয়ার্ডে করা খুবই সহজ। তো ভিডিওটি যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যেন আগ্রহ নিক আরও কিছু আপনাদের মনের মতো ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ সকলকে।